অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম কাজ নির্বাচনের ব্যবস্থা করা। কে দল গঠন করবে সে দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়, মন্তব্য বিএনপি নেতাদের। এদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে সর্বজনীন স্বাস্থ্য সংস্কারের রূপরেখা ঘোষণা করে বিএনপি। নবনির্বাচিত মানিকগঞ্জ জেলা কমিটির সদস্যদেরকে নিয়ে বিএনপি সিনিয়র নেতারা আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। পরে দলটির জ্যেষ্ঠ নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তারা। এই করব ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। সংস্কার নিয়ে অযথা ধোঁয়াশা তৈরি করছে সরকার অভিযোগ করে বিএনপি নেতারা গণতন্ত্রের জন্য নির্বাচনের দিন তারিখ ঘোষণার দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। এদিকে গুলশানে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপি নিজেদের অবস্থান তুলে ধরতে আয়োজন করে সংবাদ সম্মেলনের। এতে দলের প্রস্তাবগুলো তুলে ধরেন সিনিয়র নেতারা। তারা বলেন, এ খাতে সংস্কার করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে। চলমানভাবে মাঠ পর্যায়ে ব্যাপক পর্যালোচনা, অংশীজনের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে যে কোনো সংস্কার প্রস্তাব জনকল্যাণে কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পূর্ণমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতে বিগত সরকারের দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে দুর্দশা সৃষ্টি হয়, মানুষ বিদেশমুখী হয়ে পড়ে। এর থেকে পরিত্রাণ পেতে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলেন বিএনপি নেতারা। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।